সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারিমের মধ্যে 110 নম্বর সূরা সূরাতুন নাসর মাদানিয়া এই সূরাটি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারিমের মধ্যে 114টি সূরা, 3টি সূরা রয়েছে যা 3 আয়াতের। প্রথম সূরাটি হচ্ছে সূরাতুল কাউসার, এটা 3 আয়াতের। এরপরে হচ্ছে সূরাতুল আসর, এটাও 3 আয়াতের। এরপরে হচ্ছে সূরাতুন নাসর, এটাও 3 আয়াতের। অর্থাৎ এই সূরা নাসর 3 আয়াত। এই সূরাটা হওয়ার পর পবিত্র কুরআনে আর 3 আয়াতের কোনো সূরা নেই, পরিপূর্ণভাবে 3 আয়াতের কোনো সূরা নেই। বিক্ষিপ্ত আকারে আল্লাহ রাব্বুল আলামিন আর 3 আয়াতের আয়াত নাজিল করেছেন। তো আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটির নাম সূরাতুন নাসর, এটা মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটির আরো 3টি নাম রয়েছে। একটি তো শুরুতে বললাম সূরাতুন নাসর মাদানিয়া, এরপর হচ্ছে সূরাতুল ফাতহ মাদানিয়া। এই নামের আরেকটি সূরা রয়েছে 26 পারার মধ্যে। এরপরে এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুত তাওদিয়া। এই তাওদিয়া অর্থ হচ্ছে বিদায়, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত, মৃত্যু নিকটবর্তী ইঙ্গিত এই সূরার মাধ্যমে পাওয়া যায়। এই জন্য এই সূরার নাম হচ্ছে তাওদিয়া, সূরাটার নাম হচ্ছে তাওদিয়া। এই সূরা সম্পর্কে শানে নুজুল এবং এই সূরা সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বদরি সাহাবীদের সাথে বৈঠকে অংশগ্রহণ করবেন। তো তিনি আমাকে হাতে ধরে পাশে বসিয়ে ওই বদরি সাহাবীদের সাথে অংশগ্রহণ করলেন। তো এতে করে বদরি সাহাবীদের বড় বড় সাহাবী, বড় বড় নেতারা দেখে একটু ইতস্তবোধ মনে করলেন। সাথে বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আমাদেরও তো বড় বড় সন্তান রয়েছে, বড় বড় ছেলে রয়েছে, আমরাও তো চাইলে তাদেরকে নিয়ে আসতে পারতাম। আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে না নিয়ে আসতে পারতেন। যাই হোক, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কথা না বলে ওই বৈঠকে কথা শুরু করলেন। তো কথার মাঝখানে হঠাৎ করে বৈঠকের মধ্যখানে হঠাৎ করে তিনি প্রশ্ন করলেন, আচ্ছা বদরি সাহাবীরা তোমরা বলো তো দেখি, সূরাতুন নাসরটা কিসের জন্য নাজিল হয়েছে? তো বদরি বড় বড় সাহাবীরা ওনারা উত্তর দিলেন, হে খলিফাতুল মুসলিমিন, সূরা নাসরটা নাজিল হয়েছে, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এবং বিজয় আসবে তখন দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে, অর্থাৎ আল্লাহর সাহায্য বোঝাচ্ছে। তো একই প্রশ্ন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি বলো তো দেখি সূরা নাসরটা কিসের জন্য নাজিল হয়েছে? তো রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন যে এই সূরাটা নাজিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত নিকটবর্তী হওয়ার ইঙ্গিত বোঝাচ্ছে, এই জন্য এই সূরা নাজিল হয়েছে। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি ঠিক বলেছ। যাই হোক মুহতারাম হাজরিন, সংক্ষিপ্ত সূরা, এই সূরাটা শালি নজুল আপনাদেরকে আমি বললাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে কি বলেছেন? আল্লাহ বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এবং বিজয় আসবে। এইখানে নাসরুন শব্দের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝাচ্ছেন সাহায্য, অর্থাৎ
কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের যত জিহাদ যুদ্ধ রয়েছে, যেমন বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, খাইবারের যুদ্ধ ইত্যাদি যে সমস্ত যুদ্ধ রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল যুদ্ধে আল্লাহর সাহায্য মুসলমানদের উপর দিয়েছেন, অর্থাৎ মুসলমানরা বিজয় লাভ করেছেন। তবে সবথেকে বড় যে যুদ্ধ, সবথেকে যে বড় যুদ্ধটা হয়েছে, এই যুদ্ধের নাম হচ্ছে ফাতহ, অর্থাৎ মক্কা বিজয়ের যুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধে, মক্কা বিজয়ের যুদ্ধে মুসলমানদের শরীরে কোনো রক্তপাত দেয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে এই যুদ্ধে বিজয় লাভ করে দিয়েছেন কোনো রক্তপাত ছাড়া। আর এই যুদ্ধটা হয়েছিল 8 হিজরি 17 রমাজানে সংগঠিত হয়েছিল। মুহতারাম হাজরিন, এখানে প্রশ্ন হতে পারে, সাধারণত আমরা যারা জয়ী হই, বিজয় ব্যক্তিদের উপর যারা বিজয়ী হই, তারা পরাজিত ব্যক্তিদের উপর আক্রমণ করি, অন্যায় করি, অত্যাচার করি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন যে কথা বলেছেন, ইযহাবু ফাআনতুমুত তুলাফা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন, মক্কা বিজয়ের পর যে কথাগুলো বলেছেন কাফেরদেরকে, আল্লাহ নবী যে কথা বলেছেন, আজ তোমাদের কোনো পাকড়াও নেই, আজ তোমাদের কোনো ভয় নেই, ভীতি নেই, তোমরা চিন্তা করো না। যেমনি করে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে মাফ করে দিয়েছেন, আমি আল্লাহর নবী হয়ে আমি তোমাদেরকে ইউসুফের ভাই হিসাবে তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, ইসলাম এমনি আসে নাই। অত্যন্ত কষ্টের বিষয় হচ্ছে এটা, কিভাবে আপনাদেরকে এই কথাগুলো বলবো। এই